নির্বাচন পরবর্তী সময়ে যে অত্যাচার বিজেপি কর্মীদের উপর হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সেটা বিভিন্ন জায়গায় আমরা ঘটছে। বিগত দিনে আমরা বসিরহাটের বিভিন্ন এলাকায় এবং উত্তর 24 পরগনা সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি। আজকের আমরা এসেছি বসিরহাট লোকসভার ভিতরে হাড়োয়া বিধানসভার এখানে যে শাসন থানা ফলতি বেলিয়াঘাটা এলাকায় অঞ্চল, সেখানে আমরা এসেছি। এখানে এই দিদি, এনার উপরে ইনি বিজেপিতে ভোট দেওয়ার অপরাধে মুসলিমদের যে অত্যাচার এনার উপরে হয়েছে এবং এনাকে তুলে নিয়ে গিয়ে যেভাবে মারধর করেছে, সেই বিস্তৃত যে ঘটনা, সেই ঘটনা আমরা দিদির নিজের মুখ থেকেই শুনবো। তা দিদি, আপনি বলুন যে ভোটের পরে মানে রেজাল্টের পরে আপনার বাড়িতে এসে যেভাবে অত্যাচার হয়েছে সেই ঘটনাগুলো কিভাবে? আমি শঙ্করী মণ্ডল, আমার গ্রাম ঘোষালপুর। আমি বিজেপিতে ভোট দিয়েছি বলে আমার রাত্রি 11টার সময় মুসলিমরা এসে আমার ঘরের ভিতর থেকে দিয়ে চুরির মুঠি ধরে নিয়ে গিয়ে মুসলিম পাড়ায় নিয়ে গেছে। হিন্দু পাড়ার থেকে মুসলিম পাড়ায় নিয়ে গেছে। মুসলিমরা নিয়ে গিয়ে ওখানে গিয়ে আমার বেঁধে রেখে দিয়েছে। দিয়ে চুরির মুঠো ধরে নিয়ে গিয়ে টেনে নিয়ে গিয়ে বেঁধে রেখে ওখানে আমার গাছের ডাল দিয়ে গাছের ডাল দিয়ে আমাকে মেরেছে, মারধর করেছে। আর খুব আমার খারাপ কাজ করেছে। একটা জামা কাপড় সব আমাকে ছিঁড়ে দিয়েছে, দিয়ে খুব বাজে বাজে আমাকে খুব গালাগালি দিয়েছে। সব মুসলিমরা এই কাজ করেছে। আর ওরা মানে থানা পুলিশ প্রশাসন? আর আমি থানা পুলিশ করেছি, ওরা কিছুই আমার করেনি। আর ওরা আমাকে বলেছে যে তুই বিজেপির হয়ে ভোট দিয়েছিস, আবার বড় বড় কথা, তোকে মাথা নিয়ে আমরা ফুটবল খেলবো, তুই কি মনে করেছিস? আর আমার 3 ছেলেকেও বলেছে তোরা যদি তোর মায়ের হয়ে কথা ধরিস এবং তোদেরও মাথা নিয়ে তোদেরও খেলবো ফুটবল, তোরা কি মনে ভেবেছিস? আর আমাদের আবার এটাও বলেছে যে তোরা বিজেপিতে ভোট দিয়েছিস, তোদের রেশন দেব না, কি করার আছে তোদের আমরা দেখে নেবো। তোর কোন বাবা আছে, কোন পুলিশ বাবা আছে, তাদেরকে ডেকে নিয়ে আসবি, আমরা দেখবো তাদের। তো আপনারা শুনলেন দিদির মুখ থেকে নির্বাচন পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে যেভাবে অত্যাচার চলছে বিজেপি কর্মীদের উপর, বিশেষ করে হিন্দুদের উপর যে মুসলিমদের আক্রমণ, সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাড়ছে। আমরা এভাবে এই টিম করে, এখানে দাদারাও আছে, দেখুন আমার সাথে এই দাদারাও সব আছে, এরা সবাই আমরা টিম করে, এই দিদিও আছেন, ইনিও আমাদের সাথে থাকছেন এবং দিদিও খুব সক্রিয় ভূমিকা নিচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা, আমরা সবাই পুরো টিম করে এই বিভিন্ন জায়গায় ঘুরছি। এই অত্যাচারিত মানুষগুলোর পাশে যেভাবে থাকা সম্ভব, সেটা নির্বাচন পরবর্তী সময় আমরা থাকার চেষ্টা করছি। আপনারা যেখানে আছেন দেখুন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র তো নেই এবং এইভাবে অত্যাচার দিনের পর দিন বাড়ছে। সারা ভারতবর্ষে কোনো, সারা পৃথিবীতে কোথাও নির্বাচন পরবর্তী সময় এই ধরনের অত্যাচার হয় বলে আমাদের জানা নেই। আপনারা দেখুন এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্র নিয়ে আপনারাও ভাবুন।